গুড মর্নিং সবাইকে। কি ভাবছো কোথায় যাচ্ছি, তাই তো? তেমন কোথাও নয়, একটু ঘুরতেই বেরিয়েছিলাম সকাল সকাল। সোদপুর স্টেশন থেকে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি দিনটা ছিল রবিবার। সকালবেলা আমাদের হঠাৎ করে যাওয়ার প্ল্যান হয় যে আমরা আজকে মায়াপুর ঘুরতে যাব। তো যথারীতি রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। তখন 6:30 মতো প্রায় বাজছিল। অ্যাকচুয়ালি আমাদের 6:30তেই ট্রেনটা ছিল। তো ভেবেছিলাম রবিবার দিন অতটাও অসুবিধা হবে না, ট্রেনে হয়তো সিটও পেয়ে যাব। কিন্তু দেখো, পুরো রাস্তাটা আমাদের দাঁড়িয়ে জার্নি করতে হয়েছিল প্রায় 2 ঘন্টা। তারপর কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে ওখানে একটু বসার জায়গা পেয়েছি, ব্যাস ওখানেই বসে গেছি। আরও একটা মজার জিনিস দেখায় এখানে, দেখো ট্রেনটার অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইঞ্জিন, কিন্তু ওটা দেখো মাঝখানে আটকে দিয়েছে, হয়তো ইঞ্জিনটা খারাপ রয়েছে তাই জন্য। তারপর যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আমরা অটো করে গেছিলাম, মানে অটো করে এখানে একটা মায়াপুর যাওয়ার ঘাট পড়ে, সেখানে যেতে হয়। ভাড়া নিয়েছিল আমাদের 30 টাকা করে। তারপর দেখো এইপারে আমরা এখনও ঘাটের এইপারে, এই যে ঘাটের নামটাও দেখিয়ে দিচ্ছে, স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখানে জানো মাত্র 3 টাকা ভাড়া নেয় নদীটা পার হতে। খুবই ছোট্ট একটা নদী, জলঙ্গি নদী। দেখো প্রচণ্ড ভিড়, মানে নৌকোগুলোতে প্রায় 70 থেকে 80 জন করে একবারে মানে নদী পারাপার করছে, এতটাই ওখানে ভিড়টা রয়েছে। এখানে তো বসে আমরা কাউন্টই করে নিলাম যে মোটামুটি কতজন করে নৌকো পার হচ্ছে। এই নৌকোটাতে যদিও লোকজন কম ছিল। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নৌকোটা চলে এলো। প্রথমেই দেখলাম সাইকেলগুলো, তারপর যদি বাইক থাকে বাইকগুলো উঠে যায়, তারপর আমরা নিজেদের মতো উঠে গেলাম। একটা কর্নারে দাঁড়িয়ে গেলাম ভিউটাকে উপলব্ধি করার জন্য, যে কতটা সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ ভিড়টা কেমন রয়েছে। যাই হোক, নৌকোটা পার করে উপরের দিকে উঠতেই লোকজনের মেলা দেখতে পেলাম। পরে জানতে পারলাম যে রাস মেলা আসছে, তাই জন্য এখানে ভিড়টা এতটাই বেশি। এখান থেকে রাস্তাটা কাছে, কিন্তু তখন আর রোদের মধ্যে ইচ্ছেও করছিল না যে হেঁটে যায়, তো বেশিরভাগ দেখলাম টোটোতে করেই যাচ্ছে। 10 টাকা ভাড়া নেয়, খুব একটা বেশি নয়। তারপর এখানেই এই যে মায়াপুরের মন্দির, যেটা হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট নাম্বার 1। ভুল করে আমরা এক্সিট গেট দিয়ে ঢুকে যাচ্ছিলাম, তারপর উনি দেখিয়ে দেওয়াতে এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম। আচ্ছা, আরও একটা কথা বলি, যে যারা মায়াপুর যাচ্ছ আগে গিয়ে কিন্তু যে প্রসাদের লাইনটা রয়েছে মহাপ্রসাদের, তো সেখানে গিয়ে আগে টিকিটটা কেটে নিতে হয়। এখানে তোমরা 40 টাকার থেকে শুরু করে টিকিট পেয়ে যাবে। 40 টাকা, 60 টাকা, 80 টাকা এরকম রয়েছে। যেটা মেইনলি 60 টাকা আর 80 টাকারটা রয়েছে, সেটা 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। 9টা থেকে 10:30টা ওরা টিকিট দেয়। কিন্তু পরে আমরা যখন মানে প্রসাদ খেতে গেলাম, তখন দেখলাম যে 40 টাকা যে টিকিটটা, সেটা দুপুরে 1টার দিকেও দিচ্ছিল। তারপর আমরা টিকিটটা কেটে নিলাম। আমরা অ্যাকচুয়ালি 80 টাকার টিকিটটা নিয়েছিলাম। ওটা নিয়ে তারপর আমরা চলে গেলাম, একটু ভাবলাম বাইরে থেকে কিছু একটা খাই, কিন্তু যদিও এত গরমে আর ইচ্ছে করলো না। তখন ওই মানে ফল কোথায়, আখের রস, তারপর পেয়ারা, শশা, এই সমস্ত কিছু খেয়ে এখানে বসে বসে, এটা গাছের নিচে বেশ ছায়া জায়গা, অনেক লোকজন এখানে বসেছিল। এখান থেকে ওই নতুন যে মন্দির ইসকনটা তৈরি হচ্ছে, ওটার ফ্রন্ট ভিউটা দেখা যাচ্ছিল। এরপর 1টার দিকে আমরা প্রধান মন্দিরটা ঘুরে নিয়ে 1টার দিকে আমরা চলে গেলাম মহাপ্রসাদের জন্য, যেটা আমাদের ছিল গদা ভবনে। গদা ভবনটা একটু মানে এগুলো মন্দির চত্বরেই রয়েছে, কিন্তু তবুও একটু ঘুরে যেতে, ওই যে দূরে দেখা যাচ্ছে গদা ভবন লেখা, তো ওটাই আমরা রুটটা ফলো করতে করতে চলে গেলাম। এবার আমরা এখানে পুরো মন্দিরটা যখন পরিদর্শন করছিলাম, তার আগে আমাদের মোবাইল এবং জুতোগুলো জমা দিয়ে দিতে হয়। মোবাইল জমা দেওয়ার জন্য ওরা 15 টাকা করে নেয় প্রত্যেকটা মোবাইলের পিছু, কিন্তু জুতোর জন্য কোনো রকম টাকা পয়সা ওরা নেয় না। তারপর ওগুলো জমা দিয়ে আমরা মন্দিরটা মাঝখানে ঘুরে নিয়েছিলাম। ঘুরে নেওয়ার পরে তারপর আমরা চলে গেলাম এই যে মহাপ্রসাদের জন্য। যথেষ্ট ভিড়, যথেষ্ট লাইন ছিল, প্রায় 1-1.5 কিলোমিটার লাইন ছিল। কিন্তু যদিও ওখানে শুনেছি খাওয়ানোর যেখানে ব্যবস্থাটা রয়েছে, ওখানে 1000 জন লোক একসাথে বসতে পারে, তাই জন্য লাইনটা মানে খুব একটা সময় নেয়নি। আমরা প্রায় আধ ঘন্টা
মধ্যে লাইন মানে আধ ঘন্টা মতো সময় লেগেছিল ভিতরে ঢুকতে। তারপর এখানে বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, আবার তার সঙ্গে চেয়ার টেবিলও রয়েছে, কিন্তু যারা ধরুন বয়স্ক মানুষ তারা হয়তো খেতে পারবে না, তাই জন্য। তারপর এখানে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ভালোই দিয়েছিল, যে একটা করে বেগুনি, রুটি, সবজি, পনিরের সবজি ছিল, তারপর একটা ডাল, তরকারি, আর তার সঙ্গে পায়েসও ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম যে আশেপাশে কোনো জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো ঘুরতে যাব। সবার কাছে ওখানে শুনলাম যে ভালো দেখার মতো এবং কাছাকাছি জায়গা যেটা রয়েছে মায়াপুরের গোশালা, তো সেটার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি ওখানে যেতে যেতে একটা ডোম শেপের, যেমন আমরা প্ল্যানেটোরিয়াম দেখি না, ওরকম রয়েছে। তো হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে ওখানে কি হয়, তো বললো একটা শো দেখানো হয়, 20 মিনিটসের শো হয়, 40 টাকা করে ওখানে টিকিট থাকে। তো বললাম চলো ওখানে গিয়ে একটু বসে নেব। অ্যাকচুয়ালি সবাই ওখানে রেস্ট করতে বসতেই গেছে 20 মিনিটের জন্য। এখানে ভিডিও শো ছিল, একটা অ্যানিমেশন বেসড ভিডিও এখানে দেখানো হয়েছিল, সমুদ্র মন্থনের ভিডিওটা এখানে পুরোটা দেখানো হয়েছিল। অনেকে তো এখানে যথারীতি এসি রয়েছে, বসার জায়গা পেয়ে গেছে, অনেকে ঘুমিয়েও নিয়েছে, নিজেদের মতো যে যার মতো রেস্ট করে নিয়েছে। তারপর মোটামুটি 3টের দিকে আমরা বেরিয়ে গেলাম গোশালার উদ্দেশ্যে। খুব একটা দূরে নয়, 5 মিনিটের হাঁটা পথ। আর তারই পাশে পাশে যেতে যেতে দেখতে পেলাম ওদের এত সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, ইভেন আপনি চাইলে 100 টাকারও রুম নিতে পারেন, সেখানেও লোকজন রয়েছে। তারপর এখানে গোশালায় পৌঁছে গিয়ে এই যে গরুগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গরু আমরা দেখতে থাকলাম, সবার মাথায় হাত বুলিয়ে অনেকে যাচ্ছে, প্রণাম করছে, এরমভাবে সমস্ত গরুগুলোকে আমরা দেখতে থাকলাম। এগুলো নর্মাল গরু, অ্যাকচুয়ালি আমি তো ব্রিড অতটা জানি না এখানে, তো নর্মাল গরু যেগুলো সচরাচর আমরা দেখতে পাই সেগুলো দেখলাম। তাছাড়াও ছিল অনেক ধরনের, কারোর শিংগুলো অনেক বড় বড়, আবার কারোর মুখটা একটু অন্য টাইপের, দেখাবে ভিডিওতে তোমরা দেখতেই পাবে। সবাইকে গরুগুলোকে আদর করছে। যাই হোক, এরা খুবই ভালো, এই নয় যে সবাই আদর করছে বলে বিরক্ত হচ্ছে বা কিছু, ওরাও বেশ আদর খাওয়ার জন্য দেখো কীরমভাবে রয়েছে, ওরাও খুব খুশি হচ্ছে। তারপর এখানে আরও একটা ব্যবস্থা রয়েছে, যদি কেউ চায় যে আমি একটা কোনো গরুর খাবার দিতে চাই, একদিনের জন্য গরুর খাবারের জন্য পড়ে 100 টাকা। তো আপনি যদি 100 টাকা দান করেন, তো আপনি এখানে একটা গরুকে সারাদিনের খাবারও দিতে পারেন। এছাড়াও ওরা ডো করে বিক্রি করছিল, যেটা নিয়ে আপনি খাওয়াতেও পারেন, কোনো অসুবিধা নেই। এই গরুটার শিংটা দেখো কত বড়, পুরো রাজার মতো বসে রয়েছে, সবাই ওটাই বলছিল। তারপরে এখানকার গরুগুলোও দেখতে পাচ্ছ, এটা যদিও ষাঁড় ছিল, মানে ওদের মুখটা অন্যরকম, আমরা সচরাচর এখানে সাধারণত এই ধরনের গরু দেখি না। তারপর হঠাৎ করে দেখি সমস্ত গরুগুলো যেতে শুরু করেছে, লোকজন সবাই এদিক ওদিক ছুটছে, বুঝতে পারিনি হঠাৎ করে কী হয়েছে। অ্যাকচুয়ালি ওদের ওটা টাইম ছিল যে একটা গোয়াল থেকে আরও একটা অন্য গোয়ালে ওরা ট্রান্সফার হচ্ছে। বাপরে বাপ, দেখো দেখতেই পাচ্ছ, অর্ধেক লোক ওই পাশে, অর্ধেক লোক এই পাশে। আমরা তো হঠাৎ করে ওরকম দেখে ভয় পেয়ে গেছি, ছোট বাচ্চাগুলো দেখছি কাঁদতে শুরু করে দিয়েছে। তারপর চলে গেলাম খেতে। অ্যাকচুয়ালি আমাদের তো খুবই ইচ্ছে, চলো গিয়ে নিলাম মিষ্টি দই একটা, তার সঙ্গে ক্ষীর। টেস্ট করেছিলাম, খুবই খারাপ ছিল, একদমই আমরা স্যাটিসফাইড হইনি। তারপর যথারীতি আবার সন্ধ্যের দিকে ব্যাক করলাম একই পথে। হ্যাঁ, ওখানে ভাড়াটা একটু দেখে নেবে, 10 টাকা করে নেয় মায়াপুর থেকে নদী পর্যন্ত আসতে, কিন্তু ওরা সন্ধ্যের দিকটাতে 20 টাকা করে বলে দেয়। তো আমরা ওখান থেকে বাসে করে এসেছিলাম। তারপরে এই যে নদীর ভিউটা দেখতে পাচ্ছ, যখন সূর্য অস্ত যাচ্ছে, ওদিকে একই আকাশে চাঁদও উঠে গেছে, এত সুন্দর লাগছিল। তার মধ্যে ওদিকটা হালকা ঠান্ডাও পড়ে গেছে, খুব ভালো লেগেছিল। তারপর হঠাৎ করে আমরা দেখছি যে এই যে নৌকা যখন পার করে যখন এলাম, তখন হঠাৎ করে শুনলাম যে রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য অটো এবং টোটো বন্ধ। কোনো রকমে ওদের রাজি করিয়ে একটু ভাড়া বেশি দিয়ে আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছলাম। পৌঁছতে দেখি যথেষ্ট ভিড়, ট্রেনে ছেড়েই দিলাম, নেক্সট ট্রেনটা ধরে আমরা বাড়ি ফিরলাম 1 কাপ চায়ের সাথে।